আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার কলিজার ভাই ও বোনেরা কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও ভালো আছি। আজ পবিত্র জুম্মাবার জুম্মার দিন। অল্প কিছুক্ষণের মধ্যে জুম্মার আজান পড়ে যাবে, তাই আমরা সকলেই সকল ব্যস্ততা থেকে ফারেক হয়ে নেই, ব্যস্ততা সেরে নিয়ে কাজকাম ছেড়ে দিয়ে নামাজের জন্য প্রস্তুতি নিয়ে নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যখন জুম্মার আজান দেওয়া হবে তখন সকল কাজকর্ম ছেড়ে দিয়ে, ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে তোমরা জুম্মার জন্য প্রস্তুতি হও। আর জুম্মার আজানের পরে যদি কেউ কাজ কাম করে সেটা হালাল হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল জুমায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, যখন জুম্মার সালাতের জন্য ডাকা হয় তখন তোমরা সকল কাজ কাম ছেড়ে দিয়ে, ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়ে নামাজের দিকে, আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও। তোমাদের জন্য এটাই উত্তম যদি তা তোমরা বুঝো। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। এরপরে নামাজ যখন শেষ হয়ে যাবে, এরপরে তোমরা জমিনে ছড়িয়ে পড়ো এবং অধিক পরিমাণ আল্লাহর অনুগ্রহের সন্ধান করো এবং অধিক পরিমাণ আল্লাহকে স্মরণ করো। আশা করা যায় তোমরা সফল কাম হবে। অধিক পরিমাণ আল্লাহর অনুগ্রহের সন্ধান করা মানে হচ্ছে, নামাজ শেষ আমরা আবার জমিনে ছড়িয়ে পড়ব, নিজের কার্যক্রম আবার পুনরায় চালু করব। যার যার যে কাজ আছে, ব্যবসা বাণিজ্য সবকিছু স্বাভাবিকভাবে চলতে থাকবে। এটা আল্লাহ বরকত দান করবেন। নামাজের জন্য যেটুকু সময় ব্যয় করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের পরে সেটুকু পুষিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আল্লাহর ওয়াদা। তাই আসুন আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই সকল ব্যস্ততা ছেড়ে দিয়ে, কার্যক্রম ছেড়ে দিয়ে, ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়ে নামাজের জন্য প্রস্তুতি নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শুধু জুম্মাই নয়, 5 ওয়াক্ত নামাজ সালাত আদায় করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুক। আমরা যেন মুসলিম হিসাবে কবরে যেতে পারি, 5 ওয়াক্ত নামাজ দুনিয়াতে সঠিকভাবে আদায় করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করে। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।